আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপের আরও দুটি টুল নিয়ে। গত দুইটি ভিডিওতে আমি আলোচনা করছিলাম ফটোশপ নিয়ে। সো আজকে আমি ফটোশপ নিয়ে আলোচনা করব। সো প্রথম যে ভিডিওটাতে সেটাতে আমরা আলোচনা করছিলাম আমাদের ইন্টারফেস নিয়ে এবং কোনটাতে কি কাজ করে, ঠিক আছে, কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের যে আমাদের টুল বারের যে কীভাবে আনতে হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। সো আজকের ভিডিওতে আলোচনা করব এই লেজার টুল যেটা আছে আমাদের, ঠিক আছে, আমাদের লেসো টুল এবং লেজার টুল যেগুলো আছে এইখানে দুইটা টুল নিয়ে আলোচনা করব। এর মধ্যে অনেকগুলো টুল আছে, সেটা নিয়েও আলোচনা করব। সো প্রথমে আমরা যেটা করব সেটা এখান থেকে এই যে আমাদের যে ফাইল আছে, আমাদের এখান থেকে যে কোনো একটা পিকচার এটা করে নিতে হবে, ইনপুট করে নিতে হবে। সো আমাদের 2-3 রকমভাবে আমরা এটা ইনপুট করতে পারি। আমরা প্রথমে সহজ যেটা একদম সেটাই আমরা দেখাচ্ছি। এখান থেকে আমরা এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমরা এখান থেকে একটা পিকচার এইভাবে আমরা ফটোশপের উপরে যে ড্রাগ করি তার উঠবে, তারপর এখানে ছেড়ে দিলেই কিন্তু এটা ড্রাগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা পদ্ধতি আছে, এখান থেকে ফাইল আছে, এই যে ফাইল থেকে আমরা এখান থেকে যে প্লেস আছে, এই প্লেস এখানে ক্লিক করে আমরা যে ইমেজটা নিব সেই ইমেজটা এখানে ক্লিক করলেও আমাদের এরকম চলে আসবে। যদি এরকম করে না নিয়ে যদি আরেকটা রকম করে নেওয়া যায়, এখান থেকে ওপেন যে আছে ওপেনে আমরা ক্লিক করবো। এই যে ওপেন, নিউয়ের নিচে যে ওপেন আছে এটা শর্টকাট হচ্ছে Ctrl+O, ঠিক আছে। আমাদের এইটাতে আমরা এটা আরেকটা পদ্ধতি দিয়ে নিতে পারি। এখান থেকে আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা যে ইমেজটা নিব সেই ইমেজটা নিয়ে আমরা ওপেন করবো, এরকমভাবে চলে আসলো, ঠিক আছে। সো এইরকমভাবেই আনতে হয় মূলত। কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা মূল কাজে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো গত ভিডিওতে আমি কিন্তু এই দুইটা টুল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এই দুইটা টুল নিয়ে আলোচনা করব। এই যে আমাদের যে মুভ টুল এবং তারপরে মার্কিং টুল যেটা ছিল সেটা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হলো আমাদের এই যে লেসো টুল যেটা আছে এবং এখানে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ টুল আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা লেসো টুল নিয়ে কথা বলি। লেসো টুল, এই যে প্রথমে যে লেসো টুল, এই লেসো টুল সিলেক্ট করলাম। লেসো টুল মূলত এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কিন্তু এই লেসো টুল ব্যবহার করা হয়। যেমন আমরা এখান থেকে এতটুকু জায়গায় এরকমভাবে সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই, যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এটা এই যে ইয়াতে কি মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট অবস্থায় আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এটা দেখাচ্ছি না, এখান থেকে আমাদের লেসো টুল নিচ্ছি, ঠিক আছে। ডিসিলেক্ট করে নিই আগে, এইটা ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করলাম। করার পর মূলত আমরা দেখবো যে লেসো টুল দিয়ে কীভাবে কাজ করে। তো লেসো টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই লেসো টুল আমি একদম ফিনিশিংভাবে করতেছি না, আমি মোটামুটিভাবে করতেছি, যেরকমভাবে দেখানোর ক্ষেত্রে শুধু এরকমভাবে আমি করতেছি। এরকমভাবে সিলেকশন করা হয় মূলত এই লেসো টুল দিয়ে, আমাদের মূলত এগুলো সিলেকশনের কাজে লাগে, ঠিক আছে। এখানে সিলেকশন করলাম, করার পর দিয়ে আমরা Ctrl+C দেই। এখান থেকে Ctrl+C আমরা আগে উপরেরটা এই মুভ টুল আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এখানে কন্ট্রোল ধরে C ক্লিক করি, আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে। এবার কন্ট্রোল ধরে যদি V দেই তাহলে কিন্তু এটা আমাদের পেস্ট হয়ে গেছে। এখন আমাদের এইটা ধরে যদি আমরা এরকম করি, এই যে আমার মূলত কিন্তু এইরকম এটা এই লেসো টুল দিয়ে আমি সিলেক্ট করে যে কোনো নির্দিষ্ট স্থান থেকে আমরা এটা কপি করে এখন আমরা এটা যদি ডিলিট করে দিই, ডিলিট করে দিলেও আমরা এটা দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা দেখলাম যে লেসো টুল দিয়ে মূলত সিলেকশনের কাজ করে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রেও কিংবা কোনো কিছু এখানে থাকলো, ঠিক আছে, সেটা আমরা মুভ করে সরিয়ে দেওয়া, কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা, এই ধরনের কাজে মূলত লেসো টুল দিয়ে করা হয়, ঠিক আছে। আমরা এখান থেকে একটা কপি করলাম, এখানে কিন্তু একটা কপি হয়ে আছে, এখানে আমি এটা কপি করে নিয়েছি। কীভাবে কপি করলাম, এখান থেকে আগে সিলেকশন করলাম, সিলেকশন করে কন্ট্রোল ধরে আমরা যদি C ক্লিক করে তার মানে আমার কপি, কন্ট্রোল ধরে V দেই একই স্থানে, তাহলে কিন্তু সেটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু এটা কপি করে নিলাম এই যেরকমভাবে। মূলত লেসো টুল দিয়ে
এই সিলেকশনের কাজ করে, কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড তা আছে আমাদের নির্দিষ্ট পরিমাণ ব্যাকগ্রাউন্ড ওখান থেকে ডিলিট করে দিতে হবে, তখন কিন্তু আমরা ওখান থেকে এই লেসো টুলটা ব্যবহার করব। সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো যে কীভাবে লেসো টুল দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের মাঝের থেকে এটা ডিলিট করে দিতে হয়, সেটা আমি পরে ভিডিওগুলোতে দেখাবো। সো এই লেসো টুলের মধ্যে যদি আমরা এখান থেকে লেফট ক্লিক করি তাহলে এখানে একটা টুল আছে, এখানে দেখা যাচ্ছে এই যে এটাও কিন্তু লেসো টুলের মতো কাজ করে, যে পলিগোনাল লেসো টুল। ঠিক আছে, পলিগোনাল লেসো টুল মূলত ওই আগে যেরকমভাবে আমরা পেন টুলতে যেভাবে কাজ করছি ওই সেমভাবে কাজ করে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে আমরা যে পেন টুলের মতো এখান থেকে এই যে এইভাবে এটা জুম করে নেবেন, কারণ জুম করে নিলে আমাদের কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে হবে। ঠিক আছে, জুম করে নিলে আমাদের কাজটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হয়ে যাবে। ঠিক আছে, আপনারা জুম করে নেবেন। আমি মূলত এরকমভাবে দেখানোর জন্য করতেছি, তাই আমি একদম নিখুঁত করতেছি না। ঠিক আছে, এখান থেকে আমি এখানে নিলাম, তারপরে এইভাবে নিলাম, এরকমভাবে নিচ্ছি। আমার মূলত আমি দেখানোর উদ্দেশ্য করতেছি, এই জন্য কিন্তু আমি এইরকমভাবে নিখুঁতভাবে করতেছি না, কারণ নিখুঁতভাবে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি নিখুঁতভাবে করতেছি না, আমি সিম্পলভাবে এটা দেখাচ্ছি। এই সিম্পলভাবে কীভাবে করে সেটাই দেখাচ্ছি। এখান থেকে এরকমভাবে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটা জুম করে নিলে কিন্তু আরও সুন্দরভাবে হবে। আমি জুম করতেছি না, এইভাবে করতেছি। এই যে এইভাবে করলাম এবং এই যে জায়গায় আছে কেন্দ্র, এই জায়গায় সিলেক্ট করলাম। এখন কিন্তু আমার এই পুরোটা কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে যদি আমরা কন্ট্রোল সি দিই, এই যে কন্ট্রোল সি দিলাম, এখানে একটা কপি আছে, এই জন্য এরকম দেখাচ্ছে যে একটা কপি আছে। আমরা এখান থেকে কিন্তু কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে আমার একটা কপি আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে এইটা ডিসিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে এই যে কপি হলো, আমি কন্ট্রোল ধরে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা লেয়ার এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এরকমভাবে একটা লেয়ার ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে লেয়ার সিলেক্ট করে ডিলিটের কিবোর্ডে ডিলিট ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবার পুনরায় নিচ্ছি, এটা এইখান থেকে এইভাবে নিচ্ছি। আমি একটু বড় করে নিচ্ছি, যাতে করে আমি দেখানোর জন্য করতেছি, তাই এটা আমি একটু বড় ছোটো করে নিচ্ছি। এরকমভাবে সিলেকশন করতেছি, দূর দিয়ে সিলেকশন করলাম এবং এখানে নিয়ে এসে আমরা এখান থেকে জোড়া লাগিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা দেখি, এখানে আমরা মুভ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে কন্ট্রোল সি দেই, এই যে কন্ট্রোল সি দেই এবং কন্ট্রোল ভি দেই এখান থেকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই যে আমাদের কপি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মূলত এইটা যে আমাদের এই যে ইয়াটা টুলটা আছে এখানে, ঠিক আছে, পলিগন লেসো টুল, এটাতে মূলত এই সিলেকশনের কাজ করে। আমরা যদি এই ডেমোর দিকে তাকাই তাহলে এক কালারে হলে আমরা কিন্তু এটা মানে তাড়াতাড়ি করে আমরা সিলেক্ট করতে পারবো। এক কালারে হলে এই যেরকমভাবে আমরা এটা সিলেক্ট করতে পারবো। এটা আমাদের এইটা মূলত ক্লিক দিয়ে তারপরে কাজ করতে হয়। সো এখান থেকে আরেকটা টুল আছে, এখানে এই ভিতরে আরেকটা টুল আছে, এটা হলো এই ভিতরে আরেকটা টুল আছে, সে লেসো টুলের কাজটা দেখলাম আমরা, পলিগন লেসো টুলের কাজটা দেখলাম। এবার হচ্ছে আমাদের ম্যাগনেটিক টুল, যেটা আমাদের ম্যাগনেটের মতো কাজ করবে। আমরা যদি এখান থেকে আমি এইটা ডিলিট করে দিচ্ছি, এই লেয়ারটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমি যদি এরকমভাবে ধরি, একটা ক্লিক দেওয়ার পরে যেখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যদি এরকম করে আমি নেই, তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাগনেটের মতো দেখেন একদম ম্যাগনেটের মতো লেগে যাচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু লেগে যাচ্ছে। যে এইটা মূলত সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন কোনো ব্যাকগ্রাউন্ড ডিলিট করার ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। এখান থেকে আমি এই যেরকমভাবে এইটা আমি এতটুকু করে এখানে নিয়ে এসে যে আমাদের যে মূল কেন্দ্র সেখানে নিয়ে এসে আমি ক্লিক করলাম, আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পরে আমরা যদি এখান থেকে মুভ টুলে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে কন্ট্রোল সি দেই এবং কন্ট্রোল ভি দেই, তাহলে কিন্তু এটা আমাদের এই যে আমাদের এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এই যে আমার কিন্তু অনেক সুন্দরভাবে এটা হয়েছে, আগেরগুলোর চেয়ে এটা সবচেয়ে ভালোভাবে হয়েছে, কারণ এটা ওই যে ম্যাগনেটিক টুলের সাহায্য করছে। ম্যাগনেটিক টুল হচ্ছে আমার যেটা ম্যাগনেটের মধ্যে লেগে থাকবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে একটা ক্লিক করার পর যদি আমি মাউসটা শুধু ড্র্যাগ করি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই ইয়াটা
সেট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাই ভিতর থেকে, তাও কিন্তু আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, সো আমার এখানে মূলত পিএনজি ফাইল, এটা পিএনজি ফাইলের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট করা আছে। আমি এটা এই যে হোয়াইট যে আর্টবোর্ড আছে এই হোয়াইট আর্টবোর্ড নিছি, এই জন্য এরকম হচ্ছে। সো এখান থেকে আমি এই যে মূলত এই যে এখানে যে কাজগুলো আছে, এখানে আমার মূলত তিনটা টুল কীভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং কোনো নির্দিষ্ট কালার যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এই লেসার টুলের প্রয়োজন হয়। সো এগুলো আমি পরবর্তীতে দেখাবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একই ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয় সেটা পরবর্তীতে। শুধু আমি এখান থেকে টুলগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। আমরা এখান থেকে কিন্তু এই যে ম্যাগনেটিক টুল নিয়েছি, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি এখান থেকে এইটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এইটা মূলত এই যে আমার এখানে ওই যে আগে সিলেক্ট করা ছিল, এই জন্য কিন্তু মূলত এরকম হয়েছে। ঠিক আছে, এখানে এরকমভাবে সিলেক্ট করে রাখছি। এই যে আমরা যদি এইটা আবার একটা আছে, এই যে আমরা যে কোনোভাবে এই যে এরকমভাবে নিচ্ছি, আমার মূল যেটা সেটা আমি না পাওয়া পর্যন্ত কিন্তু এটা এইভাবেই করতেই থাকবে, এরকম করতেই থাকবে। আমি যত নিচে নেব নিতে পারবো, আবার উপরে এই যে এরকমভাবে চলে যাচ্ছে। এটা যে পর্যন্ত আমার ওই মাথাতে সিলেক্ট অবস্থায় না থাকবে এ পর্যন্ত কিন্তু এরকম পাক পারবে। এই যে আমি এখানে সিলেক্ট করে দিলাম, এই কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট দিলাম। এই যে এখন কিন্তু আমরা এই মুভ টুলে ক্লিক করতে পারি। ক্লিক করে আমাদের ওইটা যতক্ষণ পর্যন্ত না নিব এতক্ষণ পর্যন্ত কিন্তু ওইটা মানে ইয়া অবস্থায় থাকবে। ঠিক আছে, সো আমি তারপরে যে টুলটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমরা যদি এখানে দেখি যে আমাদের কি কাজ করে এই টুলটা, এখান থেকে এই যে আমাদের মূলত এটা দেখতেছি। এখান থেকে আমরা যদি দেখি যে অবজেক্ট সিলেক্ট মানে কি, আমাদের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমাদের এটা অবজেক্ট সিলেকশন টুল, আমরা এটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা যে অবজেক্ট আছে সেই অবজেক্ট কিন্তু এখান থেকে ক্লিক করতে পারবো। আমরা এটা একটা হয়েছে সেটা আমরা ডিলিট করে দিলাম লেয়ারটা। এই যে আমি যে অবজেক্ট যে পুরোটা একই কালার হলে আমাদের কিন্তু অবজেক্টটা এখানে যদি আমরা ক্লিক করলে কিন্তু হবে না। এখান থেকে আমি যদি এটা ড্রাগ করে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার এখানে যদি এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আমি যদি এখান থেকে দেখা যায় যে মুভ টুলে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে না এখান থেকে। ঠিক আছে, আমরা এই সিলেকশনের এইটাতে সিলেকশন করছি, এই জন্য কিন্তু মূলত এরকম করতেছে যে আমার একটু কম্পিউটার একটু হয়েছে, একটু হ্যাং করছে, এই জন্য এরকম দেখাচ্ছে। সো এখান থেকে যে আমার এখান থেকে কিন্তু এই যে যতটুকু আমি মানে করতে চাই, ঠিক আছে, এতটুকু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে এখান থেকে সিলেক্ট করতে পারবো এরকমভাবে। সো আমরা মূলত এই যে এখানে দেখাচ্ছে যে অবজেক্ট সিলেকশন, ঠিক আছে, ডাব্লিউ হলো সংকেত হচ্ছে ডাব্লিউ। এখানে আমরা অবজেক্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা আমরা ডিলিট করে দিচ্ছি, আমরা পুনরায় প্লেস করে নিয়ে আসতেছি, এটা আমরা জানি প্লেস করে এইভাবে দিয়ে আমাদের ইমেজটা এখান থেকে সিলেক্ট করলে আমাদের এখানে চলে আসবে। যে প্লেস করে আমি নিয়ে আসলাম এটা। ঠিক আছে, আমি সিলেকশন টুল দিয়ে এটা করে দিলাম। আমরা যে অবজেক্ট সিলেকশন টুল আছে অবজেক্ট সিলেকশন টুল আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার কি বলতেছে, ক্যান নট ফাইল দিস রিকোয়ার্ড বিকজ দিস টুল অ্যান্ড এমটি। ও আমার এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করা আছে, এই জন্য মূলত এরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে এইটা আমরা কুইক সিলেকশন টুল নিচ্ছি। কুইক সিলেকশন টুল নিয়ে এখান থেকে আমরা এই যে পুরোটা ছবি এরকমভাবে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল সি দেই, এই যে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দেই, এটা কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। এখান থেকে আমরা যদি এটা সরিয়ে দিই, এই যে এরকমভাবে আমরা কুইক সিলেকশন টুল মূলত আমরা একরকম ব্যাকগ্রাউন্ড কালার হলে আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, যদি একরকম কালার হয় তাহলে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আর যদি কোনো অবজেক্ট সিলেক্ট করতে হয় তাহলে আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা কী করবো, এখান থেকে যে অবজেক্ট সিলেকশন টুল আছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারবো। এই যে ঠিক আছে, এই যে আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের যে সিলেক্ট হচ্ছে, যেটা আমাদের যে কালারগুলো দেখাচ্ছে, এটাই আমাদের মূলত অবজেক্ট সিলেক্ট করে। আর আমরা তো দেখলাম যে কীভাবে
কুইক সিলেকশন টুল দিয়ে আমাদের সেট করতে হয়, সেটা আমরা এখান থেকে যেরকমভাবে আমরা সিলেক্ট করতে পারি যতটুকু পরিমাণ আমার প্রয়োজন। এটা মূলত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যে আমরা রিমুভ করি এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রেও কিন্তু আমাদের এইরকমভাবে কিছু টুল আছে যেগুলো আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্ষেত্রে তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারি। এটা দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই পর্বতে আমরা দেখাবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এর কুইক সিলেকশন টুল হচ্ছে আমাদের পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে মুভ টুল দিয়ে এরকমভাবে সরাইতে পারবো। আমার মূলত পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। যদি পিছনে ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে বুঝতে পারতেন যে এটা কীভাবে এটা কাজ করে, ঠিক আছে। সো আমরা এখান থেকে তারপরে টুল একটা ম্যাজিক ঠিক আছে, ম্যাজিক ওয়েব টুল আছে। এই ম্যাজিক ওয়েব টুল নিয়ে আমরা মূলত এক রকমের কালার, যেটা এক কালার আছে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে এটা ডিসিলেক্ট করে দিচ্ছি আগে। এইটা ডিসিলেক্ট, কন্ট্রোল ধরে ডিসিলেক্ট করলে ক্লিক করলে আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে যেটা আছে সেটা হলো এক রকম কালার, যে এক কালার থাকলে সেটা আমাদের এইটা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা এখানে এটা কিন্তু একবারে এক ক্লিকে পুরোটা সিলেক্ট করতে পারি। যদি আমরা এখান থেকে এই যে আমাদের হোয়াইট যে কালারটা আছে সেই হোয়াইট কালার যদি ক্লিক করি, এই যে আমাদের এতটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি এতটুকু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের যে কোনো একটা কালার এরকম হলে আমরা কিন্তু এখান থেকে একটা কালার আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো, ঠিক আছে। এটা মূলত এই যে আমাদের একটা কালার আছে সেই একটা কালার আমরা সিলেক্ট করতে পারবো। যদি আমরা এখানে ক্লিক করি এই যে একই কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে এরকমভাবে আমাদের একটা কালার সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের এই যে টুলটা ব্যবহার করতে, যেমন আমাদের যখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমাদের হবে তখন কিন্তু আমরা এই যে অ্যাডভার্টাইজের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, এই যে আমাদের এখানে হোয়াইট যে পুরোটা হোয়াইট আছে, এখান থেকে আর কিন্তু ভিন্ন কালার এই যে এখান থেকে, এই জন্য মূলত এইটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে আমরা মূলত দেখলাম যে আমাদের এই দুইটা টুল কিভাবে কাজ করে সেটাই দেখলাম। সো পরবর্তী ভিডিওতে আরও দুইটা টুল নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।